দর্শক, হ্যালো নাটোরের নতুন একটি লাইভে জানাই সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সোহান সরকার আপনাদের সাথে যুক্ত হয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রকোলা যে শেখ মুজিব যে কলেজ, সেই কলেজ থেকে আমরা কিন্তু আসলে সরাসরি যুক্ত হয়েছি। আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি, এখানে যারা এই কলেজের যে শিক্ষকেরা রয়েছে এবং যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু একটু অভিযোগ করেছে এই কলেজের যে অধ্যক্ষ রয়েছে মৌসুমী পারভিন, তার নামে কিন্তু দুর্নীতি এবং অনিয়মের কিছু অভিযোগ উঠেছে। এ বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সকলেই আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কলেজের যারা শিক্ষক রয়েছেন এবং এলাকাবাসী রয়েছেন, আমরা বেশ কিছু শিক্ষকের সাথে আসলে কথা বলবো। কি ঘটনা ভাই বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই প্রিন্সিপাল শুরুর থেকেই ক্ষমতা অপব্যবহার, দুর্নীতি, পদোন্নতিতে টাকা বাণিজ্য, নিয়োগে টাকা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো দুর্নীতি করে নাই। সে ঢাকা যায় নাই, কলেজের উপস্থিত থাকার পরও সে ঢাকা গমন বলে বিভিন্নভাবে বেল ভাষা কাটে। তারপরে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে, খাতা আটকায় রাখে। হ্যাঁ, কিছুদিন থেকে আমাকে অ্যাবসেন্ট দিচ্ছে। আমাকে অ্যাবসেন্ট দেওয়া মানে জেলা বিএনপি আহ্বায়ককে অ্যাবসেন্ট দেওয়া। উনি ক্ষমতা অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যম দিয়ে উনি এই কাজগুলো করে আসছে। ঢাকা গমন এভাবে এগোচ্ছে এবং এই যে পদোন্নতিতে আমার একজন শিক্ষক যিনি পদোন্নতি পাবেন ওনাকে বঞ্চিত করে টাকার বিনিময়ে পদোন্নতি দিয়েছেন, যা নাটক মামলা প্রক্রিয়াধীন আছে, বিচারাধীন আছে, চলছে। এরপরও তার দুর্নীতি থামে নাই। এখনও পর্যন্ত সে দুর্নীতি করছে। গত পরশুদিনও সে কলেজে আসে নাই এবং খাতা কাউকে সই করতে দেয় নাই। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চন্দ্রকোলা। আমি কেমিস্ট্রি লেকচারার। এই গত পরশু দিন, অর্থাৎ 2 দিন আগে, কালকের আগের দিন উনি কলেজে উপস্থিত হয় নাই। আমি মোটামুটি 10টার দিকে কলেজে আসছি। আসার পরে ওপরে গেছি, যা দেখতেছি খাতা নাই। যে খাতা কেন রাখা হলো, সে নিজেই উপস্থিত নাই, অথচ সে দুর্নীতি করে খাতা তার কেরানিক দিয়ে নির্দেশ দিয়ে আটকায় রাখছে, সই করতে দিবে না। অথচ আমরা কলেজে আসার পরে কেন সই করতে পারবো না? আজকেও যেমনটি 9টার সময় আমার ক্লাস ছিল, আমি ক্লাসে আসছি 9টার সময়। আসার পরে সই করতে গেছি খাতাতে, যা দেখতে মানে সে খাতা উপস্থিত নাই, খাতা আজও ব্লক করে রাখছে, তার ইচ্ছা মতো আটকায় রাখতেছে। উনি আসেন 12টা 1টা, কখন কি করে আসেন, প্রায় এই অবস্থা। সে তার ইচ্ছা মতো আসবে, সে যদি এভাবে খাতা আটকায় রাখে, এটা কোন ধরনের তার মানে আচরণ, তার চরিত্র কেমন? যে 5ই আগস্টের পরে কতদিন থেকে ইনার এরকম কার্যক্রম? খাতা যখন তখন এই কাণ্ডটা করে। তবে ইদানিং এই নতুন করে অলরেডি 3 দিন হলে এই কারবার, তার খাতা আয়ত্তে নিয়ে এইভাবে কাজ করতেছে। আমার সই করতে দেয় না। 12টার পরে যেতে হবে। কোন প্রতিষ্ঠান আছে যেখানে সই করতে হবে রাত মানে 12টা বাজার পরে, বা উনি আসবেন তারপরে? তাহলে তার উচিত অবশ্যই 9টায় কলেজ হলে তাকে উপস্থিত হবে 9টাতে। কারণ আমরা আপনি আসবেন 1টা, এটা কোন ধরনের দেশ? এই তার কলেজ চালানোর পরিকল্পনা এই ধরনের। আবার এটা গেল এই কলেজে, তারপরে টাকার বিনিময়ে পদোন্নতি চলে এখানে। আমি অলরেডি এখানে জ্যেষ্ঠ প্রভাষক হতে একেবারে মানে পুরাদমে হিসাব নিকাশে আমি জ্যেষ্ঠ প্রভাষক হই, অথচ আমাকে দেওয়া হয় নাই। সে তার দুর্নীতি করে নিয়ে যায় অন্যদেরকে তার ইচ্ছা মতো। আর এই যে মৌসুমী পারভিন জি, যে অধ্যক্ষ, তার এই যে আপনার হচ্ছে দুর্নীতি অনিয়ম, এটা কি তিনি কি এখানে জয়েন করার পর থেকে এরকম চলমান, নাকি আপনি কতদিন ধরে এটা লক্ষ্য করছেন? নিয়মিতই, অর্থাৎ তখন থেকেই তার বাবা যেহেতু সভাপতি, সেই সূত্রে তার মানে ক্ষমতা চালাই যাচ্ছে, এখনো সে চালাই যাচ্ছে। আর আছে দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করলাম আসলে যে শেখ মুজিব যে কলেজ, সেই কলেজের যে অধ্যক্ষ রয়েছে মৌসুমী পারভিন, তার বিরুদ্ধে কিন্তু কিছু অনিয়মের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেগুলোর কিন্তু আপনারা দেখছেন যে স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু এতক্ষণ আমাদেরকে আমরা একটু এলাকাবাসীর সাথে একটু কথা বলবো এবং বিস্তারিত একটু জানবো। ভাই, কি ঘটনা একটু বলেন তো, কি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই কলেজের সভাপতি সাবেক সাবেক সরকার, বর্তমানে কলেজের জীবন। তো বাবার বলয় কাজে লাগিয়ে
এবং আমলিগের খাটিয়ে উনি যখন থেকে এখানকার প্রিন্সিপাল হয়েছে তখন থেকে তার বিরুদ্ধে দুর্নীতি এবং এলাকাবাসী থেকে অনেকে কলেজের বা কোনো সমস্যাটা উনি কলেজের প্রিন্সিপাল, কলেজের কোনো পরিবেশ ঠিক নেই, কলেজে ঠিকমতো ক্লাস হয় না, ছাত্রছাত্রীরা সব এদিক ওদিক ঘুরে ঠিকমতো কলেজে ক্লাসই হয় না, এবং উনি প্রিন্সিপাল উনি অনুপস্থিত থাকে ঠিক মতো, উনি আসেন না, উনি 12টা 1টা 2টা এমন সময় আছে 10 দিন পর উনি এসে খাতা সই করে। উনি আছে, উনি আলমারিতে বসে থাকে। অনুযায়ী শিক্ষা আছে, এটা হচ্ছে বসা। উনি এখন সব মানে দেশটাকে নিজেই মনে করে। দেশটাকে নিরপেক্ষ সম্পত্তি উনি মনে করছে। ওনার বিরুদ্ধে কলেজের অনেক দুর্নীতির অভিযোগ আছে, আমরা জানি। তো আমরা এখন বর্তমানে এই এলাকার যুব সমাজ আমরা সোচ্চার যে আমরা কলেজ এবং পাশে হাই স্কুল আছে, আগে যে পরিবেশটা ছিল এই পরিবেশটা আমরা ফিরে আনবো, অর্থাৎ ভালো সুষ্ঠু পরিবেশকে আমরা ফিরে আনতে চাই। এই হিসাবে আমরা এলাকার যুব সমাজ কাজ করতেছি। আমরা চাই দ্রুত এই প্রিন্সিপালের পদত্যাগের একটাই দাবি, প্রিন্সিপালের পদত্যাগ। এই প্রিন্সিপাল দিয়ে এই কলেজের উন্নতি হয় না এবং লেখাপড়ার মান এর থেকে অনেক কমে। তো সব কথা এই কলেজের প্রিন্সিপাল যে শুনতে পারবেন, উনি একটা আওয়ামী লীগের দোসর, উনি এখনো সেই আওয়ামী লীগের মতোই পাওয়ার কাজ করে। আমরা অবসান চাই এবং দ্রুত তার পদত্যাগ চাই। এটাই আমার বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা তার এক কথা তার পদত্যাগ চাই। দর্শক, আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলবো, আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান ফারুক। আমি এই বঙ্গবন্ধু কলেজের ছাত্র ছিলাম, তখন থেকে দেখেছি যে প্রিন্সিপাল পারবেন জনগণের ভোট চুরি ছিল, ওই আসতো এখন পর্যন্ত একটা শহীদ মিনার নেই। তারপরে কলেজে যতগুলো পিয়ন নিয়োগ হয়েছে সবগুলো পিয়ন ওই ইচ্ছা মতো বাড়িতে ব্যবহার করে। এই কলেজের পিয়ন তো উনি বাসায় ইউজ করতে পারে না। আপনারা তদন্ত করে দেখেন যে আমি কথাটা সত্যি বলেছি না। তারপর হচ্ছে কলেজের হিসাবপত্র ঠিকভাবে নাই, উনি সব দুর্নীতি করে খায় নিছে। তারপর যতগুলো নিয়োগ দিছে সব টাকা পয়সা তুলে উনি খায় নিছে। তারপর টাকার বিনিময়ে ধরেন পদ বিক্রি করছে, মানে যা মনে চায় তাই করেছে। তারপরে 26শে মার্চ যে আমাদের স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিছে, তাহলে 26শে মার্চের যে প্রোগ্রামটা কলেজে করবি না, উনি করেনি, স্থগিত করেছে ইচ্ছে মতো। কারণ 26শে মার্চ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, উনি ওই জন্য এই 26শে মার্চের অনুষ্ঠানটা এখানে করেনি। তাই আমরা এলাকাবাসী সবাই চাচ্ছি যে এই প্রিন্সিপালকে অপসারণ চাই। দর্শক, শুনছিলাম আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত ছিলাম নাটোরের যে চন্দ্রকলা শেখ মুজিব যে কলেজ, সেই কলেজ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম। ইতিমধ্যে আপনারা কিন্তু এখানে শুনলেন, এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা কিন্তু জানালেন যে এখানকার যে অধ্যক্ষ মুশফিকুর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির কিন্তু আসলে অভিযোগ উঠেছে। এবং আমরা কিন্তু এই কলেজের যারা শিক্ষক রয়েছে, বেশ কয়েকজন শিক্ষকের সাথেও কিন্তু আমরা কথা বললাম। আমরা কিন্তু যে এলাকাবাসী রয়েছে এবং তাদের সাথে কিন্তু কথা বললাম এবং সেই কথাগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমরা কিন্তু আপনাদেরকে যে বিষয়টি আসলে যে অভিযোগগুলো উঠেছে আমরা কিন্তু সেটা তুলে ধরার চেষ্টা করলাম। আর কেউ কথা বলার আছে? আর দর্শক, আরেকজন আমরা এলাকাবাসী, আপনি কে? আমার নাম মোহাম্মদ আব্দুল মোহাম্মদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আমার বাড়ি এখানেই, রুয়ের ভাগে বাড়ি আমার। আসলে এই কলেজে বিগত সময় এই অনেকগুলো হয়ে আসছে। আমাদেরকে এই শিক্ষকরা অনেক সময় ফোন দেয় যে ভাই আপনারা আসেন, আপনারা দেখেন, এই বিষয়গুলো আপনারা জানেন, যেহেতু আপনারা এই লোক। তো আমরা বেশ কিছুদিন এই কলেজে আসছি, আসার যেদিনকে মোটামুটি প্রায় 5-7 দিন আসছি আমি এখানে, আইসে দেখি ম্যাডাম নাই, মৌসুমি পারভিন নাই। তা আমি ওনাদের বলবো এই ম্যাডাম কোথায় গেছে? তো অনেক শিক্ষক বলে উনি এভাবে অনিয়ম করে। আমরা এর আগে অনেক বলছি, এর সরাহেরা করে না। তারপরে বিগত দিনে আপনি এই কলেজ থেকে ডিগ্রি করা উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়ে নিয়োগ দিছে। যে ব্যক্তিরা নিয়োগ দিছে ওরা আমাদেরকে এসে অনেকে এসে বলে যে ভাই আমরা যে এখানে নিয়োগ দিছি, আমরা টাকা পয়সা চাকরি নিছি, আমাদের বেতন হয় না, আদৌ বেতন হবে কি হবে না, এই ধরনের কথা আমাদেরকে বলে। তো আসলে নিয়োগ তো উনি দেয় না, শুধু টাকা বাণিজ্য করেছে ওখানে। আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে চন্দ্রকলার যে প্রতিষ্ঠান,
বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অকারণ করে এই প্রতিষ্ঠানে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখনও ঠিক একই অবস্থা এইভাবেই এই ধ্বংস করার চেষ্টা করতেছে। গতকালকে আপনার ম্যাডাম আসে নাই, আমরা আসছিলাম এখানে, তার আগের দিনকে আসে নাই। উনি সাইদিন নামে এক লোক, উনি কেরানি, উনাকে ফোন দিয়ে বলে যে এই যে হাজিরার যে খাতাটা আলমারির মধ্যে থুয়ে তালা মারি রেখো আর 12টার সময় বাইর করে দাও। এখন যখন এই কথা যখন হয় তখন মাস্টাররা আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই বৃত্তান্ত। তো আমরা আসি সরজমে দেখলাম না একই অবস্থা, তালা মারা। তো এই যে অনিয়ম, এই অনিয়ম আসলে আমরা মেনে নিতে পারতেছি না এলাকাবাসী। এটা আমাদের প্রতিষ্ঠান, আমাদের ছেলেপেলে এখানে মানুষ হবি। বিগত দিনে দেখেন শহীদ নাই এখানে, তারপর দেখছেন এই কলেজে দেখেন ছাত্র নাই। এখন বেলা 12টা বাজে, এখন দেখেন কোনো ছাত্র নাই। আপনি দেখেন সব রুম ফাঁকা, একটা মাস্টারও নাই। এই যে অনিয়ম, এই অনিয়ম করলে আমাদের এই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। তাই আমি এই সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনি একটা পদক্ষেপ নিয়ে এই কলেজটা সংরক্ষণ করার জন্য, ভালো করার জন্য আপনি অবশ্যই করবেন। আর এই ম্যাডামকে আমরা এখানে চাই না। উনি যখন আমাদের এই প্রতিষ্ঠান ধ্বংস করতেছে, আমরা চাই না, এলাকাবাসী চাই না যে এই প্রতিষ্ঠান ধ্বংস হোক। কাজে আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা এদিকে তদন্ত করেন, সুষ্ঠু তদন্ত করেন, করে আর একটা ব্যবস্থা নেন। ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু আপনাদেরকে এতক্ষণ ধরে সেটি দেখানোর চেষ্টা করলাম। আসলে চন্দ্রকোলা যে শেখ মুজিব যে কলেজে, সেই কলেজ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং আপনাদেরকে আবারও জানিয়ে রেখে এখানের যে কলেজের যে অধ্যক্ষ রয়েছে অর্থাৎ মৌসুমী পারভিন, তার বিরুদ্ধে কিন্তু আসলে অনেক কিছু অনিয়ম এবং দুর্নীতির কিন্তু আসলে অভিযোগ উঠেছে এবং সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এবং এখানে যারা এলাকাবাসী রয়েছে এবং এই কলেজের যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু আমাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরলেন। দর্শক, এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যদি আমাদের সাথে কথা বলতে চায়, আমরা অবশ্যই তার সাথে কথা বলবো এবং সেই বিষয়টিও আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, এটি ছিল নাটোরের যে চন্দ্রকোলা শেখ মুজিব কলেজ থেকে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হবো অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।